ফাহাদ স্যার অনলাইন শিক্ষাকে যিনি অনন্য মাত্রায় নিয়ে গেছেন, যিনি মাঠে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীদের জন্য, তার পড়ানোর ধরন অন্য শিক্ষকদের থেকে আলাদা। তিনি খুব সহজেই স্টুডেন্টদের বুঝিয়ে থাকেন। অনুপ্রেরণার আজকের ভিডিওতে ফাহাদ স্যারের জীবনী সম্পর্কে জানতে পারবেন। চ্যানেলে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। পুরো নাম মোহাম্মদ ফাহাদ হোসাইন, তবে সবাই তাকে ফাহাদ স্যার নামেই চিনে। ফাহাদ স্যারের জন্ম 10 সেপ্টেম্বর তারিখে রাজধানীর নারায়ণগঞ্জ জেলায়, তবে তিনি এখন ঢাকার মিরপুরে থাকেন। তিনি MPH ডিগ্রি সম্পূর্ণ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথে। তিনি একজন টিচার, মোটিভেটর এবং ট্রাভেলার। ক্লাসের মধ্যে ফাহাদ স্যারের বলা মোটিভেশনাল কথাগুলো শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়। কোটা আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে মাঠে নেমেছিলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের পাশে থাকবো না তো আমি কই থাকবো, তোমরা নাই মানে তো আমি অস্তিত্বহীন। স্যারের এই কথাটি অনেক ছাত্রদের মনে অনুপ্রেরণা জুগিয়েছিল। ফাহাদ স্যার প্রথম পড়ানো শুরু করেছিলেন 2004 সালে। তখন তিনি মাত্র 400 টাকা মাসে বেতন পেতেন। তারপর তিনি বেশ কয়েকদিন অনলাইন শিক্ষা পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম এডুটিউবের সাথে যুক্ত ছিলেন। ফাহাদ স্যার মানুষ ছিলেন স্বাধীন চেতা, নিজের কিছু করার ইচ্ছা তার। তাই তিনি 2017 সালে আমাদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 14 লাখ। চ্যানেলটিতে বর্তমানে প্রায় 1100-এর অধিক শিক্ষামূলক ফ্রি কন্টেন্ট রয়েছে, যা দেখে ফাহাদ স্যারের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে। ফাহাদ হোসাইন 2020 সালে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন ফাহাদস টিউটোরিয়াল নামক আরেকটি লার্নিং প্ল্যাটফর্ম। তবে 2021 সালের মাঝামাঝি সময় ওই প্ল্যাটফর্মেই বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ভিডিও আপলোড শুরু করেন। তখন থেকে আমাদের স্কুল প্ল্যাটফর্মে আর কখনো ফাহাদ স্যারের ক্লাস আসতে দেখা যায়নি। বর্তমানে চ্যানেলটিতে 8 লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং 1800-এর বেশি ফ্রি ক্লাস রয়েছে। ফাহাদস টিউটোরিয়ালে বর্তমানে 15 জনেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। 2022 সালের প্রথম দিকে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শিখোতে জয়েন করেছিলেন ফাহাদ স্যার। তবে এর পরের বছর তিনি শিখো থেকে বিদায় নিয়েছিলেন নিজের প্ল্যাটফর্ম ফাহাদস টিউটোরিয়ালকে আরও উচ্চ শিখরে নেওয়ার উদ্দেশ্যে। পড়ানোর পাশাপাশি খেলাধুলায়ও ফাহাদ স্যার খুব ভালো। তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। অন্যান্য শিক্ষা প্ল্যাটফর্মগুলোর সাথেও খেলতে দেখা গেছে ফাহাদস টিউটোরিয়ালকে। কখনো 10 মিনিট স্কুলের সাথে, আবার কখনো বন্দি পাঠশালার সাথে খেলে থাকেন। ফাহাদস টিউটোরিয়াল টিমের খেলার আপডেটগুলো দেওয়ার জন্য ফেসবুকে আলাদা একটি পেজও আছে ফাহাদ স্যারের। শারীরিকভাবেও ফাহাদ হোসাইন খুব ফিটফাট। তিনি প্রতিদিন ব্যায়াম করেন। শুক্রবারে তিনি 20 থেকে 22 কিলোমিটার দৌড়ান, যা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। তিনি 2018 সালের 14 ডিসেম্বর বিবাহ করেন তাসমিয়া আজিম নীলা ম্যামকে। আরিশা নামের একটি ছোট মেয়েও আছে ফাহাদ স্যারের। অনেক সময় ক্লাসের ফাঁকে আরিশাকে নিয়ে আসেন। অনেকে স্যারকে একজন আদর্শ বাবা বলেও সম্বোধন করেন। শুরুর দিকে অনেকগুলো সাবজেক্ট পড়ালেও বর্তমানে তিনি SSC ও HSC শিক্ষার্থীদের জীববিজ্ঞান পড়ান। অন্যান্য বিষয়গুলো 2-3 জন শিক্ষক পড়ালেও জীববিজ্ঞান বিষয়টি তিনি একাই পড়ান। অনুপ্রেরণামূলক কথা বলার জন্য শিক্ষার্থী ছাড়াও অনেক শ্রেণীর মানুষরা ফাহাদ স্যারকে পছন্দ করেন এবং স্যারের মোটিভেশনাল বক্তব্যগুলো শুনেন। বাংলাদেশের অনেক শিক্ষকরাও তাকে ফলো করেন। ফাহাদ হোসাইন ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করেন। কখনো পরিবারকে নিয়ে বা কখনো অফিসের বাকি শিক্ষকদের নিয়ে ঘুরে আসেন। নিজের ভ্রমণের স্মৃতিগুলো ধরে রাখতে তিনি আলাদা একটি চ্যানেলও বানিয়েছেন। চ্যানেলটিতে মোটো ভ্লগ করতেও দেখা গেছে স্যারকে। ফাহাদ স্যারকে অনেকে মেজর ডালিমের সাথে তুলনা করে। আন্দোলনে পুলিশ তাকে তার অফিস থেকে গ্রেফতার করেছিল। ফাহাদ স্যারের মোবাইল চেক করার সময় স্যারের বউয়ের একটি পোস্ট পুলিশের নজরে পড়ে। সেখানে ফাহাদ স্যারের বউ ছাত্রদের পক্ষে পোস্ট করেছিলেন। তাই পুলিশ স্যারের বউকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তখন তিনি প্রয়োজনে পুলিশের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাকে অনেকে মেজর ডালিম 2.0 বলে থাকে।